ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ইএনএফএ থেকে ডিএফএ কনভার্সন দেখব। আমরা যেই ডায়াগ্রাম দেখতে পাচ্ছি এখানে আমাদের স্টেট দেওয়া আছে তিনটা, কিউ নট, কিউ ওয়ান, কিউ টু। এবং এই ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপসাইলন সিম্বল দেওয়া আছে, যে কিউ নট থেকে কিউ ওয়ান এর যাওয়ার ক্ষেত্রে একটা অ্যাপসাইলন সিম্বল দেওয়া আছে। তাহলে এটা একটা অ্যাপসাইলন ইএনএফএ ডায়াগ্রাম, এবং এটাকে আমরা এখন ডিএফএ ডায়াগ্রামে কনভার্ট করব। তাহলে অ্যাপসিলন এনএফএ বা ইএনএফএ থেকে যখন ডিএফএ কনভার্সন করতে হয় তখন আমাদের বেশ কিছু স্টেপ ফলো করতে হয়। আমরা যদি প্রথম স্টেপটা দেখি, বলা আছে আমাকে মেক এ স্টেট ট্রানজিশন টেবিল ফর দ্য গিভেন ইএনএফএ। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই ইএনএফ এর জন্য একটা ট্রানজিশন টেবিল মেক করা। তাহলে আমরা প্রথমেই আমাদের ট্রানজিশন টেবিলটা মেক করব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্টেটগুলোকে আমরা লিখে নিচ্ছি প্রেজেন্ট স্টেটে। আমাদের প্রথম স্টেট হচ্ছে কিউ নট, একইভাবে সেকেন্ড স্টেট হচ্ছে আমাদের কিউ ওয়ান, এবং পরবর্তী স্টেট হচ্ছে আমাদের কিউ টু। আমি স্টেটগুলোকে লিখে দিলাম। এরপর আমরা একটু মার্ক করতে পারি যে কোনটা আমাদের ইনিশিয়াল স্টেট এবং কোনটা ফাইনাল স্টেট। তার মানে আমাদের কিউ নট যে স্টেটটা ছিল এটা আমাদের ইনিশিয়াল স্টেট, তাহলে এটাকে আমরা ইনিশিয়াল হিসাবে মার্ক ডাউন করলাম। অ্যান্ড কিউ টুটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট, তাহলে এটাকে আমরা ফাইনাল স্টেট হিসাবে মার্ক করলাম। নেক্সট আমাদের যে কাজটা হচ্ছে যে আমাকে নেক্সট স্টেটে যাওয়ার জন্য ইনপুট গুলোকে বলতে হবে। তাহলে আমাদের অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম আমাদের ইনপুট হচ্ছে এ, একটা ইনপুট হচ্ছে এ আর একটা ইনপুট হচ্ছে আমাদের বি। তার মানে এ বি দুইটা ইনপুটের জন্য আমরা ট্রানজিশন চেক করব। তাহলে ফার্স্ট অফ অল কিউ নট থেকে যখন আমরা চেক করতেছি, কিউ নট থেকে আমরা যদি দেখি যে আমাদের এই ইনপুটের জন্য ট্রানজিশনে কি বলা আছে, কিউ নট থেকে ইনপুট এ এর জন্য আমরা দেখতে পাচ্ছি কিউ নট একটা সেলফ লুপ দেওয়া আছে। তাহলে কিউ নটের জন্য এ তে কিউ নট, একইভাবে কিউ নট এ বি এর জন্য আমরা দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল কোনো ট্রানজিশন দেওয়া নাই, দ্যাট ইজ ব্ল্যাঙ্ক। একইভাবে কিউ ওয়ান এর জন্য যখন ট্রানজিশন চেক করব আমরা দেখতে পাচ্ছি এ এর জন্য ট্রানজিশনে বলা আছে কিউ ওয়ান থেকে কিউ টু এর দিকে, তার মানে এখানে আমরা কিউ টু পাচ্ছি। আর কিউ ওয়ান থেকে বি এর জন্য কিউ ওয়ান এর দিকে ট্রানজিশন আমাকে সেলফ লুপ বলা আছে, তার মানে কিউ ওয়ান থেকে বি তে আমরা কিউ ওয়ান দিচ্ছি। কিউ টু এর ক্ষেত্রে যখন ট্রানজিশন চেক করবো আমরা দেখতে পাচ্ছি কিউ টু এর ক্ষেত্রে এ বি দুইটা কি বলা আছে, লুপে বলা আছে। তার মানে সেক্ষেত্রে কিউ টু এর ক্ষেত্রে এ দিলেও কিউ টু, অ্যাজ ওয়েল অ্যাজ কিউ টু এর ক্ষেত্রে বি এর জন্য কিউ টু। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ বা ট্রানজিশন টেবিল মেক করা কমপ্লিট। সেকেন্ড স্টেপে আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড দ্য ই ক্লোজার ফর অল স্টেট। তার মানে আমাকে এখন ই ক্লোজার বা অ্যাপসাইলন ক্লোজার বের করতে হবে আমাদের স্টেট গুলোর জন্য। তাহলে ফার্স্ট অফ অল আমরা কিউ নোটের জন্য চেক করব। তাহলে ই ক্লোজারের কনসেপ্ট ছিল যে কোনো একটা স্টেট থেকে আমরা ফ্রিতে কোন স্টেট গুলোতে যেতে পারি তার একটা সেট কি আমরা ই ক্লোজার বলি। তার মানে যেহেতু আমি কিউ নোটের জন্য বের করব, কিউ নোট থেকে আমরা আসলে ফ্রিতে কোথায় যেতে পারি এটাই আমাকে চেক করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের রুলস হচ্ছে আমি যেই স্টেটে আছি ওই স্টেটটাকে ইনক্লুড করতে হবে, কারণ আমি এখন কিউ নটে আছি, আমি কোনো ইনপুট ছাড়া কিউ নটে থাকতে পারবো। তাহলে এক্ষেত্রে আসলে ইনপুট ছাড়াই আমি এখানে থাকতে পারবো। তাহলে সেই জন্য প্রথমে আমি কিউ নটটাকে অ্যাড করব। এরপরে আমরা দেখবো যে অ্যাপসাইলন সিম্বল ইউজ করে কিউ নট থেকে আর কোথাও যাওয়া যায় কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাপসাইলন সিম্বল ইউজ করে কিউ নট থেকে কিউ ওয়ানে যাওয়া যায়। তাহলে এখানে কিউ ওয়ান একটা স্টেট আমরা অ্যাড করতেছি। তাহলে একইভাবে কিউ ওয়ানে আসার পরে আমরা আবার চেক করবো যে কিউ ওয়ান থেকে কি আবার অ্যাপসাইলন সিম্বল দিয়ে কোথাও যাওয়া যায় কিনা। তাহলে অ্যাকর্ডিং টু আর ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি যে না, কিউ ওয়ান থেকে আর কোনো রকম অ্যাপসাইলন ট্রানজিশন দেওয়া নেই। তার মানে কিউ নটের জন্য আমরা শুধুমাত্র কিউ নট এবং কিউ ওয়ান এই দুইটাই পাবো ই ক্লোজারের ভ্যালু। একইভাবে আমরা কিউ ওয়ান এর জন্য যদি ই ক্লোজার ফাইন্ড আউট করি, কিউ ওয়ান এর জন্য ই ক্লোজার ফাইন্ড আউট করলে প্রথমে আমরা কিউ ওয়ানটাকে অ্যাড করবো, যেহেতু আমি এখানে এখন আসছি। এবং আমরা দেখতে পাচ্ছি কিউ ওয়ান থেকে অ্যাপসাইলন সিম্বল দিয়ে কোথাও কোনো ট্রানজিশন দেওয়া নাই, তার মানে শুধুমাত্র কিউ ওয়ানটাই আমার এখানে থাকবে। একইভাবে কিউ টু এর জন্য যদি চেক করি, কিউ টু এর ক্ষেত্রেও সেম, শুধু আমরা প্রথমে কিউ টু অ্যাড করব এবং কিউ টু থেকে আমরা আর কোথাও অ্যাপসাইলন সিম্বল দিয়ে যেতে পারি না, সেক্ষেত্রে কিউ টুটাই আমরা এখানে রাখবো। নেক্সট আমাকে যেটা বলা আছে দেখেন, যে ফাইন্ড দ্য ইনিশিয়াল স্টেট অফ ডিএফএ, যে ডিএফ এর ইনিশিয়াল স্টেটটা ফাইন্ড আউট করতে হবে আমাকে। ডিএফ এর ইনিশিয়াল স্টেটটা আমরা ফাইন্ড আউট করব। তাহলে আমরা যেহেতু ডিএফএ মেক করতে চাই সেক্ষেত্রে ওই ডিএফ এর ইনিশিয়াল স্টেট কি হবে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, কারণ আমরা যখন ডিএফএ বানাবো তাহলে সেক্ষেত্রে ইনিশিয়াল স্টেট লাগবে ডিএফ এর ক্ষেত্রে। তাহলে একটা ফর্মুলা দেখতে পাচ্ছি আমরা এখানে, যে ইনিশিয়াল স্টেট অফ এনএফএ, সরি এখানে আমরা কার জন্য বের করতেছি, ডিএফ এর জন্য। তার মানে আমাকে এটা হবে ইনিশিয়াল স্টেট অফ ডিএফএ, এটা ডিএফএ হবে, জাস্ট স্পেলিং মিস্টেক। তাহলে আমরা ইনিশিয়াল স্টেট অফ ডিএফএ বের করব, এটার ফর্মুলা হচ্ছে আমাদের ই ক্লোজার ইনিশিয়াল স্টেট অফ ইএনএফএ।
তাহলে আমাদের যে ইএনএফএ মেশিন দেওয়া ছিল ওটার ইনিশিয়াল স্টেট যেটা ছিল, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইএনএফএ মেশিনের ইনিশিয়াল স্টেট ছিল কিউ নট। তার মানে কিউ নটের ই ক্লোজার যেটা, সেটাই হচ্ছে আমাদের ডিএফ এর ইনিশিয়াল স্টেট। তাহলে কিউ নটের ই ক্লোজারে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেওয়া আছে কিউ নট এবং কিউ ওয়ান। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের যে ডিএফএ মেশিন হবে ওটার ইনিশিয়াল স্টেট হবে কিউ নট কিউ ওয়ান। বাট এখানে আমাকে একটা জাস্ট সিম্পল রুলস মাথায় রাখতে হবে যে ডিএফএ তে যেহেতু আমরা মাল্টিপল স্টেট সাপোর্ট করি না, সেক্ষেত্রে আমরা কি করব, এই কিউ নট এবং কিউ ওয়ান এই দুইটাকে একত্রে একটা মার্জ স্টেট হিসেবে চিন্তা করবো, যে দুইটা মিলে একটা মার্জ স্টেট, দুইটাকে কম্বাইন করে একটা স্টেট আমরা চিন্তা করবো। তাহলে সেই ক্ষেত্রে এই যে প্রেজেন্ট স্টেটের যে বক্সটা হবে যেখানে আমরা ইনিশিয়াল স্টেটটা লিখবো, এখানে লেখার ক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করে এখানে আমরা লিখে দিব কিউ নট কমা কিউ ওয়ান। তার মানে কিউ নট কিউ ওয়ান এই দুইটা মিলে নতুন একটা স্টেট তৈরি হবে, সেই স্টেটটাই হচ্ছে আমাদের ডিএফ এর ইনিশিয়াল স্টেট। তাহলে এটুকু আমরা ফাইন্ড আউট করলাম। ইনিশিয়াল স্টেটকে আমরা জানি যে একটা মার্ক করতে হয়, একটা অ্যারো সাইন দিয়ে আমরা সেটাও করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই ইনিশিয়াল স্টেট থেকে নেক্সট স্টেট গুলোকে ফাইন্ড আউট করা। তার মানে ইনিশিয়াল স্টেটটা আমরা পেয়ে গেছি, দেন আমাদের ডিএফ এর পরবর্তী স্টেট গুলো কি হবে সেটা বের করতে হবে। তার মানে এক্ষেত্রে আমাকে নেক্সট স্টেটে যাওয়ার জন্য একই রকম কথা, যে আমাকে প্রথমে ইনপুট সিম্বল গুলো ইউজ করতে হবে। তাহলে আমরা জানি যে আমাদের ডায়াগ্রামের রেসপেক্ট আমাদের ইনপুট যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে এ এবং বি। তার মানে আমরা জাস্ট এখানে ফার্স্ট ইনপুট এ লিখবো এবং একইভাবে পরবর্তী ইনপুট বি এর জন্য চেক করব। এখন আমরা ইনপুট এ এর জন্য ট্রানজিশনটা কি হবে সেটা ফাইন্ড আউট করব। তাহলে ট্রানজিশন ফাইন্ড আউট করার রুলস হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি স্টেপ 4-এ আমাদের এখানে একটা ট্রানজিশনের ফর্মুলা বলা আছে, ফাইন্ড দ্য ট্রানজিশন। তাহলে আমরা ট্রানজিশনটা কিভাবে বের করব সেটা রুলস এখানে আমাদের বলা আছে। তাহলে এই রুলসটা আমরা ইউজ করে বা এই ফর্মুলা ইউজ করে আমরা এই ট্রানজিশন গুলোকে ফিল আপ করবো। তাহলে আমরা যদি একটু ফর্মুলাটা দেখি, এখানে বলা আছে ডেল্টা প্রাইম কিউ নট কমা জিরো। তাহলে ডেল্টা প্রাইম দিয়ে বোঝাচ্ছে যে আমরা আমরা যে ডিএফ এর টেবিলটা বানাবো এই ডিএফ এর ট্রানজিশন গুলোকে আমরা ডেল্টা প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। কিউ নট কমা জিরো দিয়ে বোঝাচ্ছি যে কিউ নট হচ্ছে স্টেট আর জিরো হচ্ছে ইনপুট। তার মানে কোনো একটা স্টেটে কোনো একটা ইনপুট দিলে ট্রানজিশন কি হবে সেটার জন্য এই ফর্মুলাটা ইউজ করব। এখন একটু আমাকে এখানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যে ফর্মুলাটা যেহেতু জেনারেল ফর্মুলা, এখানে কিউ নট স্টেটের কথা বলা আছে, বাট আমি যদি ডিএফএ টেবিলটা আমার খেয়াল করি, এক্ষেত্রে আমার স্টেটে কিন্তু কিউ নট নামে কোনো স্টেট নাই। আমার স্টেটটা হচ্ছে কিউ নট কমা কিউ ওয়ান। এই দুইটা মিলে আমার হচ্ছে একটা স্টেট। তার মানে যেহেতু আমরা মার্জ স্টেটের কথা বলেছিলাম, তাহলে এই দুইটা মিলে আমার স্টেট। তাহলে ফর্মুলায় যেখানে কিউ নট দেওয়া আছে এখানে আমাকে অ্যাজিউম করতে হবে যে এখানে আসলে আমার স্টেটটা হবে কিউ নট কিউ ওয়ান। তাহলে ফর্মুলাটা জেনারেল থাকুক, আমরা জাস্ট যখন এই ফর্মুলায় আমাদের মানগুলো বের করব সেক্ষেত্রে আমরা স্টেটে কিউ নটের পরিবর্তে আমরা কিউ নট কিউ ওয়ানটাকে কনসিডার করব। এটুকুই শুধু আমাকে চেঞ্জ করতে হবে। একইভাবে এখানে দেখেন ইনপুটের জন্য আমাদের জিরো বলা আছে ফর্মুলায়, বাট আমাদের ইনপুট কিন্তু আসলে এ বি। তার মানে যখন আমি এ এর জন্য করব তখন এটাকে এ কনসিডার করতে হবে, যখন আমি বি ইনপুটের জন্য করব তখন এটাকে বি কনসিডার করতে হবে। তাহলে আমরা বলছিলাম যে ফর্মুলাটা একটা জেনারেল ফর্মুলা, বাট আমরা যেই পার্টিকুলার ভ্যালুর জন্য করব ওই ভ্যালুগুলোকে আমরা জাস্ট প্লাগ ইন করবো ফর্মুলাতে, আমাদের রেজাল্ট চলে আসবে। দেন এই ফর্মুলা আমাকে কিভাবে হেল্প করবে দেখেন, এখানে বলা আছে ই ক্লোজার। প্রথমেই বলা আছে ই ক্লোজার, দেন ব্র্যাকেটের ভিতর বলা আছে ডেল্টা ই ক্লোজার অফ কিউ নট কমা জিরো। তাহলে এটা দিয়ে মিন করতেছে যে আমি আসলে যেই স্টেটের জন্য ট্রানজিশনটা বের করব, প্রথমেই ওই স্টেটের ই ক্লোজারটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে প্রথমেই ওই স্টেটের ই ক্লোজারটা ফাইন্ড আউট করবো। তার মানে আমি যেহেতু কিউ নট কিউ ওয়ান স্টেটের জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব, সেক্ষেত্রে প্রথম আমার কাজ হচ্ছে কিউ নট কিউ ওয়ান এই স্টেটের ই ক্লোজারটাকে ফাইন্ড আউট করতে হবে। এরপরে ফাইন্ড আউট করার পরে এখানে ইনপুট দিয়ে চেক করতে হবে, কারণ আমার প্রথম ইনপুট আমি যখন এ এর জন্য বের করবো তখন আমি এ দিয়ে চেক করব, যখন আমি বি এর জন্য বের করবো তখন আমি বি দিয়ে চেক করব। তাহলে আমরা দেখি যে আসলে ব্যাপারটা কি হচ্ছে। তাহলে আমি প্রথমেই এখানে ই ক্লোজার অফ স্টেট, তার মানে যেই স্টেটের জন্য আমরা বের করতেছি এখন সেই স্টেটের ই ক্লোজারটা বের করব। তার মানে আমরা এখন কিউ নট কিউ ওয়ান এর জন্য কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা কিউ নট এর ই ক্লোজারে কি পাচ্ছি একটু যদি লিখে ফেলি এখান থেকে। তাহলে কিউ নট এর ই ক্লোজারে আমরা পাচ্ছি হচ্ছে কিউ নট কমা কিউ ওয়ান। এটা হচ্ছে কিউ নট এর ই ক্লোজার, বাট আমাকে স্টেটে যেহেতু দুইটা স্টেটকে মার্জ করা আছে সেক্ষেত্রে আমাকে কিউ ওয়ান এর ই ক্লোজারটাও লাগবে। তার মানে সেক্ষেত্রে যখন মাল্টিপল স্টেট থাকে আমরা মাঝখানে একটা ইউনিয়ন সিম্বল ইউজ করি জাস্ট দুইটাকে কানেক্ট করার জন্য। তার মানে কিউ ওয়ান এর ই ক্লোজারটা এখন কি হবে, কিউ ওয়ান এর ই ক্লোজারে দেওয়া আছে কিউ ওয়ান,
তার মানে আমরা ই ক্লোজার অফ কিউ নট কিউ ওয়ান করে পেলাম হচ্ছে কিউ নট কিউ ওয়ান ইউনিয়ন কিউ ওয়ান। এখন যখন আমরা এই দুইটার ভিতরে ইউনিয়ন অপারেশন পারফর্ম করব তখন আমরা ভ্যালু পাবো আসলে কি, ইউনিয়ন করলে আমরা জানি যে কমন আনকমন সব চলে আসবে। সেক্ষেত্রে আমরা আসলে আলটিমেটলি ভ্যালু পাচ্ছি কিউ নট কমা কিউ ওয়ান, যেহেতু কিউ ওয়ানটা ডাবল আছে আমরা একবার পাবো। তাহলে এইটুকু আমরা ভ্যালু পেলাম ই ক্লোজার করার পরে। এখন এটা কমা দিয়ে আমরা আসলে ইনপুটটা চেক করবো যে কোন ইনপুটের জন্য আমার ভ্যালু দরকার। আমার দরকার এ এর জন্য, তাহলে ফর্মুলা এখানে বলা ছিল 0, বাট আমরা যেহেতু এ ইনপুটের জন্য করব সেক্ষেত্রে আমরা এখানে এ দিব। তাহলে এখন আমাকে কিউ নট কিউ ওয়ান এই স্টেটে এ দিয়ে আমাকে ট্রানজিশন চেক করতে হবে। তাহলে এখানে দেখেন আমাকে বলা ছিল যে ডেল্টা ই ক্লোজার অফ কিউ নট, যেটা আমরা বের করলাম কোন ইনপুটের জন্য, এ ইনপুটের জন্য। তাহলে এখন ডেল্টা দিয়ে আমরা বোঝাচ্ছি যে আমাদের এই যে প্রথম যে টেবিলটা ছিল ট্রানজিশন টেবিল ইএনএফ এর, ওইটার টেবিলে ট্রানজিশন গুলোকে আমরা ডেল্টা দিয়ে মিন করতেছি, আর নিউ যে টেবিলটা আমরা মেক করতেছি এখন ডিএফ এ, এটার ট্রানজিশন গুলোকে আমরা ডেল্টা প্রাইম দিয়ে মেন করতেছি। তাহলে আমাদের এই টেবিলের ট্রানজিশন গুলো বের করার ক্ষেত্রে আমরা আসলে এই টেবিলটার হেল্প নিব। তার মানে এখন আমাকে কি করতে হবে, কিউ নটে আমাদের যে 1 নম্বর স্টেপে যে টেবিলটা ছিল ওইখানে কিউ নটে এ এবং কিউ ওয়ানে এ দিলে কি ধরনের ট্রানজিশন হয় এটাকে আমাকে দেখতে হবে। তাহলে আমি যদি আমার স্টেপ ওয়ানের টেবিলটা দেখি, যেখানে কিউ নটে এ দিলে কিউ নটই থাকে, তার মানে আমি এখানে কিউ নট পাবো। একইভাবে কিউ ওয়ানে এ দিলে কি হয় দেখার জন্য আমরা প্রথমে একটা মাঝখানে ইউনিয়ন সিম্বল দিচ্ছি। দেন কিউ ওয়ানে এ দিলে আমরা চেক করে দেখি কিউ ওয়ানে যদি কেউ এ দেয় সেক্ষেত্রে আমাদের পাচ্ছে হচ্ছে কিউ টু। তাহলে আমি এখানে পাচ্ছি কিউ টু। তাহলে কিউ নট ইউনিয়ন কিউ টু, দুইটাকে যদি আমরা ইউনিয়ন করি সেক্ষেত্রে আমাদের ভ্যালু পাবো কি আগের মতোই, যে কিউ নট পাবো অ্যাজ ওয়েল অ্যাজ কিউ টুও পাবো। তো এই ভ্যালুটা আমরা পেলাম হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে, ই ক্লোজারের পরে এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু ছিল এটাকে ক্যালকুলেশন করে আমরা ভ্যালু পেলাম কিউ নট কিউ টু। তাহলে এই ভ্যালুটাকে আমার কি করতে হবে, বাইরের দিকে আমরা যদি একটু খেয়াল করি যে বাইরের দিকে আমাদের এইখানে এই যে অংশটুকু তো আমরা ক্যালকুলেট করলাম, এই বাইরের দিকে আমাদের যে ই ক্লোজারটা ছিল এই ক্লোজারটা আমাকে এখন এই ভ্যালুর উপরে অ্যাপ্লাই করতে হবে। তার মানে ই ক্লোজার অফ কিউ নট কিউ টু এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে ই ক্লোজার অফ কিউ নট, তাহলে আমি যদি দেখি যে ই ক্লোজার অফ কিউ নটের ভ্যালু কি দেওয়া আছে, তাহলে ই ক্লোজার অফ কিউ নটের ভ্যালু যদি আমরা একটু চেক করি, যে ই ক্লোজার অফ কিউ নটের ভ্যালু ছিল আমাদের এখানে যদি দেখি যে প্রথমে দেওয়া আছে আমাদের কিউ নটের ই ক্লোজারে দেওয়া আছে কিউ নট কমা কিউ ওয়ান। একইভাবে কিউ টু এর ই ক্লোজার লাগবে, তাহলে মাঝখানে আগের মতো একটা ইউনিয়ন সিম্বল ইউজ করলাম। আর কিউ টু এর ই ক্লোজারে শুধুমাত্র আমরা জানি যে কিউ টু হবে। এবং এই পুরাটাকে যখন আমরা ইউনিয়ন করব তখন আমরা ভ্যালু পাবো কি, ভ্যালু পাবো হচ্ছে কিউ নট অ্যাজ ওয়েল অ্যাজ কিউ ওয়ান অ্যাজ ওয়েল অ্যাজ কিউ টু। তাহলে এই পুরো ফর্মুলাটাকে এক্সিকিউট করে আমরা যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে কিউ নট কিউ ওয়ান কিউ টু। তাহলে এই কিউ নট কিউ ওয়ান কিউ টু এটাই কিন্তু আমাদের আসলে আলটিমেটলি এই কিউ নট কিউ ওয়ান স্টেটে এ দিলে যা হবে তাই। তাহলে আমরা এই যে জিনিসটা পেলাম কিউ নট কিউ ওয়ান কিউ টু, এটাকে আমরা এখন তাহলে এইখানে বসাই দিতে পারি এই ভ্যালুতে। তাহলে এখানে আমরা এই ভ্যালুটাকে বসাই দিলাম। তাহলে আমাদের একটা ভ্যালু কিন্তু ফাইন্ড আউট করা হয়ে গেছে, যে আমরা যদি স্টেটে কিউ নট কিউ ওয়ান কিউ টু দেই তাহলে কি পাবো সেটা আমরা পেয়ে গেলাম। যে আমি যদি এ দেই, কিউ নট কিউ ওয়ানে যদি এ দেই তাহলে কি পাবো সেটা আমরা ফাইন্ড আউট করলাম। সিমিলারলি আমরা বি এর জন্য এই ভ্যালুটা ফাইন্ড আউট করব। তাহলে যেহেতু ফর্মুলা আমরা একই ফর্মুলা ইউজ করব সেক্ষেত্রে শুধুমাত্র এখন আমাকে বি ইনপুটের জন্য ফর্মুলাটা চেক করতে হবে। তাহলে আমরা যদি একটু জাস্ট দেখি যে প্রথমেই কাজ ছিল যে যেই স্টেটের জন্য আমরা ট্রানজিশন বের করব ওই স্টেটের ই ক্লোজার লাগবে। তাহলে আমি যেহেতু বের করতেছি কিউ নট কিউ ওয়ান এর জন্য, এটার ই ক্লোজার অলরেডি আমরা কিন্তু এখানে বের করে ফেলেছিলাম, যে এটাই ছিল আমাদের ই ক্লোজার। যে প্রথমে কিউ নটের ই ক্লোজার ছিল এটা, কিউ ওয়ানের ই ক্লোজার ছিল এটা, দুইটাকে ইউনিয়ন করে এটা পেয়েছিলাম কিউ নট কিউ ওয়ান। বাট ইনপুট যেহেতু এখন বি এর জন্য করব, তার মানে এখানে আমাকে ইনপুটটা এর পরিবর্তে এটাকে আমি বি করে দিতে পারি, যে আমি বি ইনপুটের জন্য এখন চেক করব। তার মানে কিউ নটে বি অ্যাজ ওয়েল অ্যাজ কিউ ওয়ানে বি দিলে কি হয় সেটা আমাকে লিখতে হবে। তাহলে কিউ নটে যদি কেউ বি দেয় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আসলে ভ্যালুটা আসবে হচ্ছে ব্ল্যাঙ্ক, যেহেতু কিউ নটে বি এর জন্য কোনো ট্রানজিশন দেওয়া নাই। একইভাবে কিউ ওয়ানে বি দিলে কি আসবে, কিউ ওয়ানে বি দিলে আমাদের আসবে হচ্ছে কিউ ওয়ান আসবে, তার মানে এটা আসলে হবে কিউ ওয়ান। এখন আমাদের ব্ল্যাঙ্কের সাথে যখন কিউ ওয়ান কে ইউনিয়ন করব তখন আমরা আসলে পাবো কি, ব্ল্যাঙ্কের সাথে কিউ ওয়ান কে ইউনিয়ন করলে শুধু কিউ ওয়ান পাবো। তার মানে আমরা আলটিমেটলি এই ভিতরের পজিশনে ভ্যালু পেলাম কিউ ওয়ান।
তাহলে আমাকে কি করতে হবে, এই বাইরের যে ক্লোজারটা সেটা কিউ ওয়ান এর উপর অ্যাপ্লাই করতে হবে। তাহলে ই ক্লোজার অফ কিউ ওয়ানটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে ই ক্লোজার অফ কিউ ওয়ান এর ভ্যালু কি আসে, আমি যদি দেখি যে ই ক্লোজার অফ কিউ ওয়ান এর ভ্যালু ছিল অনলি কিউ ওয়ান, তার মানে আমি কিউ ওয়ান পাচ্ছি। তাহলে সেম, তাহলে এই কিউ ওয়ানটাকেই আমরা এখন কি করব, এই বি এর পজিশনে এখানে বসাই দিব যে কিউ ওয়ান এখানে হবে। তার মানে কেউ যদি কিউ নট কিউ ওয়ান স্টেটে বি দেয়, সেক্ষেত্রে তাকে কিউ ওয়ান স্টেটে নিয়ে যাব। তাহলে একটা স্টেট এবং তার যেই ইনপুটের রেসপেক্টে ট্রানজিশন সেটা আমরা বের করলাম। এখন আমাকে পরবর্তী স্টেপটা কি হবে আসলে। তাহলে পরবর্তী স্টেপ বা নেক্সট স্টেপ বের করার জন্য, মানে পরবর্তী স্টেপটা বের করার জন্য আমি যদি জাস্ট এইটাকে একটা ডায়াগ্রাম বানাইতে চাই, সেক্ষেত্রে ব্যাপারটা আমরা আরেকটু ইজিলি বুঝবো যে আসলে আমাদের পরবর্তী স্টেপটা যদি একটু খেয়াল করেন, স্টেপ ফাইভ। তাহলে এই টেবিলটা কিন্তু এখনো কমপ্লিট হয় না, আমাকে এই টেবিলটা আরো ইনফরমেশন লাগবে। বাট ইনফরমেশন কি কি লাগবে সেটা আমরা বুঝবো কিভাবে। তাহলে বোঝার সুবিধার জন্য আমরা স্টেপ ফাইভটাকে একটু ইউজ করতেছি। স্টেপ ফাইভে কি বলা আছে দেখেন, ড্র দা ডিএফএ, যে আমরা আসলে ডিএফএ টাকে ড্র করব। তাহলে ডিএফএ ড্র করার জন্য, যে ডিএফএ তে আমরা শুধুমাত্র একটা স্টেট পেলাম, এই যে এটা স্টেট কিউ নট কিউ ওয়ান একটা স্টেট। তাহলে আমি যদি ড্র করতে চাই এখানে, তার মানে একটা স্টেট আমি ড্র করব এখানে। এরকম একটা স্টেট ড্র করলাম, এর নাম দিলাম হচ্ছে কিউ নট কিউ ওয়ান। তাহলে এটা আমার একটা স্টেট, আমি কিউ নট কিউ ওয়ান নামে নাম দিলাম এটাকে। এটা আমার ইনিশিয়াল স্টেট। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট যদি এ দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কিউ নট কিউ ওয়ান কিউ টু এরকম একটা স্টেটে যাবে। তার মানে কেউ যদি এই স্টেটে এসে ইনপুট দেয় এ, এখানে যদি ইনপুট এ দেওয়া হয়, এ এর জন্য আমরা কি করব, নতুন আরেকটা স্টেট পাবো। এবং সেই স্টেটটার নাম কি, সেই স্টেটের নাম হচ্ছে কিউ নট কিউ ওয়ান। সেটা স্টেটের নাম হচ্ছে কিউ নট কিউ ওয়ান অ্যাজ ওয়েল অ্যাজ কিউ টু। তার মানে তিনটা স্টেটকে মিলে যে স্টেটটা হচ্ছিল, সেই স্টেটটা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এখানে একটা ব্যাপার আমরা একটু মিস করেছি, যেটা ছিল যে আমি যখনই ডিএফ এর ক্ষেত্রে কোনো একটা স্টেট লিখবো, সেক্ষেত্রে স্টেট লেখার ক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করে লিখবো, কারণ আমরা জানি যে আসলে ডিএফএ তে মাল্টিপল স্টেট সাপোর্ট করে না। যতগুলো স্টেট হবে সবগুলোকে মিলে একটা স্টেট চিন্তা করতে হবে। তাহলে এই যে কিউ নট কিউ ওয়ান কিউ টু এই তিনটা মিলে একটা স্টেট, যেমন আমরা এখানে আঁকলাম যে কিউ নট কিউ ওয়ান কিউ টু মিলে একটা স্টেট। তাহলে এ দিলে আমরা কিউ নট কিউ ওয়ান কিউ টু তে গেলাম, ওকে। একইভাবে বি দিলে, কেউ যদি এই কিউ নট কিউ ওয়ান স্টেটে বি দেয়, তাকে আমি কিউ ওয়ান স্টেটে পাঠাবো। তার মানে কেউ যদি এখানে বি দেয় ইনপুটে, ইনপুট যদি কেউ বি দেয়, বি ইনপুট, তাহলে আমি নতুন একটা স্টেটে পাঠাবো। এবং স্টেটের নাম হচ্ছে আমাদের কিউ ওয়ান স্টেট। তার মানে স্টেটের নাম হচ্ছে কিউ ওয়ান। এটুকু পর্যন্ত আমরা ইনফরমেশন কিন্তু টেবিলে ছিল, এটা বসাই দিছি। এখন আমাদের ডিএফ এর প্রিভিয়াস নলেজ থেকে আমরা জানি যে ডিএফএ তে আসলে যতগুলো স্টেট হয়, প্রত্যেকটা স্টেটকে আমার কি করতে হয়, কমপ্লিট করতে হয়। তার মানে আমাকে যদি একটু খেয়াল করি, আমার স্টেট কিন্তু এখানে তিনটা তৈরি হয়েছে। এখানে কিউ নট কিউ ওয়ান নামে একটা স্টেট, কিউ নট কিউ ওয়ান কিউ টু নামে একটা স্টেট, অ্যাজ ওয়েল অ্যাজ কিউ ওয়ান নামে একটা স্টেট। এখন এই প্রথম যে স্টেটটা আছে ইনিশিয়াল স্টেট, এখানে আমরা এ এর জন্য ট্রানজিশন চেক করে বলেছি যে কোথায় যাবে, বি এর জন্য ট্রানজিশন চেক করে বলা আছে কোথায় যাবে। বাট এই যে বাকি দুইটা স্টেট পেলাম কিউ নট কিউ ওয়ান কিউ টু, এইখানে কিন্তু আমরা এ এবং বি এর জন্য কোনো ট্রানজিশন দেখতে পাচ্ছি না। একইভাবে কিউ ওয়ান স্টেটেও কিন্তু আমরা এ এবং বি এর কোনো ট্রানজিশন দেখতে পাচ্ছি না। তার মানে আমাকে যদি এটাকে ডিএফ এ কমপ্লিট করতে হয়, তাহলে এই যে বাকি দুইটা স্টেট আমরা পেলাম, এ এর জন্য একটা স্টেট পেলাম, বি এর জন্য একটা স্টেট পেলাম, এই স্টেটগুলোকেও কিন্তু আমাকে কমপ্লিশন করতে হবে। তার মানে এই কাজটাই আমরা এখন টেবিলে করব। তার মানে ডিএফ এর টেবিল তৈরি করার সময় আমাদের প্রথম কাজ হচ্ছে ইনিশিয়াল স্টেট থেকে ইনপুটের জন্য যখন আমরা ট্রানজিশন চেক করব, যেই স্টেটগুলো পাবো, ওই স্টেটগুলো যদি নতুন স্টেট হয়, তাহলে ওই স্টেটের জন্য আমরা কি করতে হবে, আবার ট্রানজিশন চেক করতে হবে। তার মানে এখন আমাকে এইখানে পরবর্তী যেই স্টেটটা আমরা পাবো, সেটা হচ্ছে, ধরেন আমি যদি এটার জন্য করি, যে কোনো একটার জন্য করা যাবে, কিউ ওয়ান এর জন্য চাইলে করতে পারি আমরা আগে, অথবা কিউ নট কিউ ওয়ান কিউ টু এর জন্য করতে পারি। আমি যেহেতু কিউ নট কিউ ওয়ান কিউ টুটা একটু বড় সাইজের, এটাকে আগে হ্যান্ডেল করি। তার মানে আমি এখানে স্টেট নিব হচ্ছে কিউ নট কমা কিউ ওয়ান কমা কিউ টু। তার মানে এই কিউ নট কিউ ওয়ান কিউ টু নামে যে স্টেটটা আছে, এই স্টেটটাকে আমরা এখন প্রেজেন্ট স্টেটে নিয়ে আসলাম। এবং এই স্টেটের রেসপেক্টে এ এবং বি তে ট্রানজিশন কি হবে, এটা আমরা ফাইন্ড আউট করব। তার মানে আমরা এখানে এই ট্রানজিশন বের করার জন্য একইভাবে আমাদের স্টেপ ফোর এর যে ফর্মুলা ছিল সেটা ইউজ করব। এবং স্টেপ ফোর এর ফর্মুলায় আমাদের বলেছিলাম যে প্রথমেই আমাকে যেই স্টেটের জন্য ট্রানজিশন চেক করব,
ওইটার ই ক্লোজারটা বের করতে হয়। তাহলে যদি আমাদের মনে থাকে, তাহলে প্রথমে আমরা ই ক্লোজার বের করব হচ্ছে, প্রথমে আমরা ই ক্লোজার বের করব হচ্ছে এই স্টেটটা, যেহেতু এখানে স্টেট হচ্ছে কিউ নট, কিউ ওয়ান, কিউ টু, তিনটা মিলে। তাহলে কিউ নট এর ই ক্লোজার লাগবে, কিউ ওয়ান এর ই ক্লোজার লাগবে, কিউ টু এর ই ক্লোজার লাগবে। তাহলে আমি একটু জাস্ট আমাদের এখান থেকে ই ক্লোজারের লিস্ট দেখে আসি। প্রথমেই হচ্ছে আমাদের কিউ নট এর ই ক্লোজারে কি দেওয়া আছে, কিউ নট, কিউ ওয়ান, এটা পেলাম কিউ নট এর জন্য। একইভাবে আমাকে লাগবে হচ্ছে কিউ ওয়ান এর ই ক্লোজার। তাহলে আমরা বলছিলাম যে মাঝখানে আমরা ইউনিয়ন সিম্বল ইউজ করতে পারি। কিউ ওয়ান এর ই ক্লোজারে আমরা শুধু কিউ ওয়ান পাবো, আবার একটা ইউনিয়ন সিম্বল ইউজ করলাম আমরা। একইভাবে কিউ টু এর ক্লোজারে শুধু কিউ টু পাবো। তার মানে এই পুরাটাকে যদি আমরা ইউনিয়নটাকে সলভ করি, তাহলে কিউ নট, কিউ ওয়ান, অ্যাজ ওয়েল অ্যাজ একটা আছে কিউ ওয়ান, একটা আছে কিউ টু, সবগুলোকে মিলাইলে আমরা আসলে কি পাবো, সবগুলোকে মিলে আমরা পাবো আসলে কিউ নট, কিউ ওয়ান, কিউ টু। কারণ আমরা জানি যে ইউনিয়ন করলে আসলে কমন আনকমন সব পাওয়া যাবে, বাট ডুপ্লিকেট হবে না। তার মানে এটা পেলাম আমরা ই ক্লোজারের ভ্যালু। এখন আমরা কোন ইনপুটের জন্য চেক করব, ফার্স্ট অফ অল আমরা ইনপুট চেক করব এ এর জন্য। তার মানে আমি এখানে কমা দিয়ে এ লিখে দিতে পারি যে এ ইনপুটের জন্য আমাকে ট্রানজিশন চেক করতে হবে। তাহলে আমাদের এটা কোন টেবিলে চেক করব, বলছিলাম যে ডেল্টা হচ্ছে কোন টেবিলের কথা বলেছিলাম, ডেল্টা ছিল আমাদের ফার্স্ট টেবিলটা, যেটা আমাদের ইএনএফ এর টেবিল। এই টেবিলে আমরা এখন চেক করব কিউ নটে এ, কিউ ওয়ানে এ, অ্যাজ ওয়েল অ্যাজ কিউ টু এ, এটার ভ্যালু কি দেওয়া আছে। তাহলে আমরা যদি একটু চেক করি, আমরা যদি একটু চেক করি যে কিউ নটের এ, কিউ ওয়ানে এ এবং কিউ টু তে কি ভ্যালু দেওয়া আছে। তাহলে প্রথমে দেখেন কিউ নটে এ তে দেওয়া আছে কিউ নট। তাহলে আমি এখানে লিখে দিলাম যে কিউ নট, একটা ইউনিয়ন সিম্বল বসালাম মাঝখানে। কিউ ওয়ানে এ তে দেওয়া আছে কিউ টু, তাহলে এখানে বসালাম কিউ টু, একইভাবে একটা ইউনিয়ন সিম্বল দিলাম। দেন হচ্ছে কিউ টু এর এতেও দেওয়া আছে আসলে কিউ টু, তার মানে আরেকটা কিউ টু আমরা পেলাম। তাহলে কিউ নট ইউনিয়ন কিউ টু ইউনিয়ন কিউ টু। তাহলে একইভাবে আমরা যেটাকে এভালুয়েট করি, তাহলে আমরা জানি যে কিউ টু যেহেতু ডুপ্লিকেট একবার আসবে, তার মানে আমরা এখানে পাবো হচ্ছে কিউ নট, কমা, কিউ টু। তাহলে এই ভ্যালুটা পেলাম কোথায়, আমরা এই ভিতরের অংশটুকু এক্সিকিউট করার পরে, এই ভিতরের অংশটুকু এক্সিকিউট করে আমরা পেলাম কিউ নট কিউ টু। বাট আমরা জানি যে বাইরের যে ক্লোজারটা আছে সেটাকে এখন আবার অ্যাপ্লাই করতে হবে। তার মানে আমাকে বের করতে হবে কি ই ক্লোজার অফ কিউ নট, কিউ টু। তাহলে ই ক্লোজার অফ কিউ নটে আমরা জানি ভ্যালু কি আছে, কিউ নট, কিউ ওয়ান। আর কিউ টু এর ই ক্লোজারে কি আছে, কিউ টু। তার মানে আমরা ফাইনালি কি পাবো, কিউ নট, কিউ ওয়ান, কিউ টু, এই তিনটাই পাবো। তার মানে এইখানে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে, এখানে আমরা যে ভ্যালুটা পাবো সেটা কি হচ্ছে, আমাদের তিনটাই হবে, তাই তো। তার মানে আমরা এখানে লিখতেছি কিউ নট, কিউ ওয়ান, কিউ টু। সিমিলার ওয়েতে আমরা বি এর জন্য চেক করব বি তে কি আসে। তাহলে বি তে যখন বের করতে হবে, প্রথম কাজ ছিল কি যে স্টেটের জন্য বের করবো তারই ক্লোজার, এবং তারই ক্লোজারটা অলরেডি আমরা কিন্তু এখানে অলরেডি বের করে ফেলছি, একই জিনিস, যেহেতু আমরা এই স্টেটের জন্যই কাজ করতেছি। বাট এখন ইনপুটটা আসলে কি হবে, বি এর জন্য হবে। তার মানে এখানে আমরা চাইলে বি কে চেঞ্জ করে নিতে পারি, যে বি এর জন্য আমরা এখন ফাইন্ড আউট করবো। তাহলে বি এর জন্য যদি আমরা দেখি যে কিউ নট, কিউ ওয়ান এবং কিউ টু তে কি ধরনের ট্রানজিশন দেওয়া আছে, বি এর জন্য যদি আমরা দেখি, তার মানে আমরা একটু এই অংশটুকু মডিফাই করতে হবে। তাহলে এটাকে আমরা একটু রিমুভ করি। হ্যাঁ, বি এর জন্য দেখলে আমরা কি পাচ্ছি এখানে দেখেন। প্রথমে আমরা যদি দেখি কিউ নট এ বি, দ্যাট ইজ এ ব্ল্যাঙ্ক, ইউনিয়ন সিম্বল ইউজ করলাম। কিউ ওয়ান এ বি, কিউ ওয়ান এ বি তে কিউ ওয়ান, আবার আমরা একটা ইউনিয়ন সিম্বল ইউজ করলাম। কিউ টু তে বি, কিউ টু তে বি তে কি আছে, কিউ টু তে বি তে কিউ টু আছে। তার মানে আমরা ব্ল্যাঙ্ক পেলাম, তার সাথে ইউনিয়ন কিউ ওয়ান, ইউনিয়ন কিউ টু। সবগুলোকে ইউনিয়ন করলে আমরা ভ্যালু কি পাবো, ভ্যালু পাবো হচ্ছে আমরা কিউ ওয়ান, কমা, কিউ টু। এই হচ্ছে আমাদের এই ভিতরের অংশটুকু ক্যালকুলেট করার পরে ভ্যালু। এখন আমাদের বাইরের যে ক্লোজার সেটা অ্যাপ্লাই করতে হবে, আমরা জানি অলওয়েজ। বাইরের ই ক্লোজার যখন করব, তাহলে ই ক্লোজার অফ কিউ ওয়ান অ্যান্ড কিউ টু বের করতে হবে। তাহলে ই ক্লোজার অফ কিউ ওয়ান এর ভ্যালু শুধু কিউ ওয়ান, অ্যান্ড ই ক্লোজার অফ কিউ টু এর ভ্যালু কিউ টু। তার মানে আমরা এখানে পাবো হচ্ছে কিউ ওয়ান, কিউ টু। তার মানে এখানে আমরা নতুন যে স্টেটটা পাবো, এখানে যে আমরা নতুন স্টেটটা পাবো সেটা কি হবে, সেটা হবে হচ্ছে আমাদের কিউ ওয়ান, কমা, কিউ টু। এই হচ্ছে আমাদের এখানকার স্টেট। তাহলে আমাদের এটা হয়ে গেল ফাইন্ড আউট করা।
একটু সরাই দিচ্ছি আমাদের দিকে। তাহলে এটা আমাদের কমপ্লিট। ওকে, তাহলে আমরা দেখলাম যে আসলে আমাদের কিউ নট কিউ ওয়ান কিউ টু এই যে স্টেট ছিল, এখানে এ দিলে কি হয়, কিউ নট কিউ ওয়ান কিউ টুতেই লুপ করে, বাট বি দিলে আমাকে কিউ ওয়ান কিউ টু নামে নতুন একটা স্টেটে যায়। তাহলে আমি এটা আমাদের ডায়াগ্রামে ইনফরমেশনটা দিয়ে দিই যে কিউ নট কিউ ওয়ান কিউ টু, এইখানে যদি কেউ এ দেয়, এ দিলে কি হবে, এখানেই তাকে আমরা লুপ করাবো। আর বি দিলে কোথায় যাবে, কিউ ওয়ান কিউ টু নামে একটা স্টেটে। তার মানে এখান থেকে যদি ইনপুট কেউ বি দেয়, বি ইনপুট দেয়, তাকে আমরা নিয়ে যাব কোথায়, কিউ ওয়ান কিউ টু নামে একটা স্টেটে। তার মানে এখানে আমরা একটা স্টেট দিয়ে দিই, নাম দিলাম হচ্ছে কিউ ওয়ান কিউ টু। তাহলে আমাদের কিন্তু এটুকু পর্যন্ত কমপ্লিট। এখন দেখতে পাচ্ছি এখানে আমাদের আহ, এই কিউ নট কিউ ওয়ান কিউ টুর উপরে যখন এ দিছিলাম, যে স্টেটটা আসছিল এটা কিন্তু সিমিলার স্টেট, সেম। তার মানে নতুন একটা স্টেট আমরা পাচ্ছি, এটা কিউ ওয়ান কিউ টু। এই যে কিউ ওয়ান কিউ টু যে স্টেটটা পেয়েছি, এটারও কিন্তু আমাকে এ বি এর জন্য ট্রানজিশন চেক করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে আগে কিউ ওয়ান স্টেটটা ছিল ওটারও কিন্তু এ বি আমাকে চেক করতে হবে। তাহলে যে কোনো একটাকে আমরা আবার প্রেজেন্ট স্টেটে নিয়ে আসবো। তাহলে আমি যদি প্রথমটা এইটাকে নিয়ে আসি, বড়টাকে, তার মানে আমি এখানে নিয়ে আসবো হচ্ছে কিউ ওয়ান কিউ টু স্টেট। কিউ ওয়ান কমা কিউ টু এই স্টেটটাকে আমরা নিয়ে আসলাম আমাদের প্রেজেন্ট স্টেট হিসাবে, এবং এইখানে আমরা এ দিয়ে চেক করব। কনসেপ্ট সেম। প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে এই কিউ কিউ ওয়ান কিউ টু এর ই ক্লোজার বের করা। তাহলে আমি জাস্ট এখন আর লিখতেছি না, আমরা জাস্ট এখান থেকে সরাসরি দেখেই করতে পারি। তাহলে যে স্টেটের জন্য আমরা প্রথমে কাজ করব ওটার ই ক্লোজার লাগবে। তাহলে কিউ ওয়ান কিউ টু এর ই ক্লোজার করলে আমরা দেখবো যে কিউ ওয়ান কিউ টুই আসবে। কিউ ওয়ান এর ই ক্লোজারে কিউ ওয়ান, কিউ টু এর ই ক্লোজারে কিউ টু, তার মানে কিউ ওয়ান কিউ টু পাবো। একইভাবে কিউ ওয়ান কিউ টুর উপর আমাকে এ দিয়ে চেক করতে হবে। তাহলে কিউ ওয়ান কিউ টু তে যদি আমরা এ দিয়ে চেক করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি কিউ টু কিউ টু, দুইটাই কিউ টু। তাহলে কিউ টু কিউ টু কে ইউনিয়ন করলে আমরা পাবো কিউ টু। আর বাইরের দিকে যে ক্লোজারটা ছিল সেটাকে যখন অ্যাপ্লাই করব, তাহলে কিউ টু কে ক্লোজার করলে আমরা কিউ টু ভ্যালু পাবো। তার মানে এইখানে আলটিমেটলি আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে কিউ টু। তার মানে এখানে আমরা কিউ টু লিখে দিলাম সরাসরি। একইভাবে কিউ ওয়ান কিউ টুর উপর আমরা বি কে চেক করব। তাহলে প্রথম কাজ হচ্ছে কিউ ওয়ান কিউ টু এর ক্লোজার। তাহলে কিউ ওয়ান কিউ টু এর ক্লোজার হচ্ছে ওই যে সেম কিউ ওয়ান কিউ টু। দেন কিউ ওয়ান কিউ টু তে বি দিলে কি আসে, কিউ ওয়ান কিউ টু তে বি দিলে আসে কিউ ওয়ান এ বি দিলে আসে কিউ ওয়ান, কিউ টু তে বি দিলে আসে কিউ টু, তার মানে আসে কিউ ওয়ান কিউ টু। এখন এই কিউ ওয়ান কিউ টু কে আবার ক্লোজার করতে হবে। তাহলে কিউ ওয়ান কিউ টু কে ক্লোজার করলে আমরা জানি যে কিউ ওয়ান এর ক্লোজারে কিউ ওয়ান, কিউ টু এর ক্লোজারে কিউ টু, তার মানে সেই কিউ ওয়ান কিউ টুই পাবো। তার মানে এখানে আমরা লিখে দিব যে আমাদের কিউ ওয়ান কমা কিউ টু। তাহলে আমাদের এই স্টেপটা কমপ্লিট হলো। তাহলে এটাকেও আমরা কি করি, আমাদের যেই ডায়াগ্রাম ছিল সেই ডায়াগ্রামে এটাকে ফিল আপ করে দেই। ডায়াগ্রামে আমরা ফিল আপ করি যে কিউ ওয়ান কিউ টু নামে যে স্টেট ছিল, এই কিউ ওয়ান কিউ টু স্টেট, এখানে যদি কেউ এ দেয়, এইখানে যদি এ দেয়, তাহলে আমরা যাব কোথায়, কিউ টু নামে একটা স্টেটে। তাহলে আমরা একটু জাস্ট এখান থেকে মার্ক করব, কিউ ওয়ান কিউ টু তে যদি কেউ এ দেয় ইনপুট, ইনপুট যদি দেয় এ, তাহলে আমরা যাব কিউ টু নামে একটা স্টেটে। তার মানে এটা হচ্ছে কিউ টু স্টেট। আর যদি কেউ বি দেয়, তাহলে আমরা ওই সেম স্টেটে লুপ করব। তার মানে বি এর জন্য আমরা এখানে লুপ করব। তাহলে নতুন স্টেট আমরা পেলাম এখন কিউ টু, এবং আরেকটা স্টেট আমাদের ছিল কিউ ওয়ান। তাহলে আমরা ওই দুটাকেও একইভাবে ফিল আপ করবো। তার মানে আমরা প্রথমে যদি আহ কিউ ওয়ান কে ফিল আপ করতে চাই সেটা করতে পারি, অথবা কিউ টু কে করলেও সমস্যা নেই। আমি প্রথমে কিউ ওয়ান কে করছি। কিউ ওয়ান এর জন্য এ কে ট্রানজিশন চেক করবো আমরা। তার মানে প্রথমে কিউ ওয়ান এর ক্লোজার, কিউ ওয়ান এর ক্লোজারে কি আছে, শুধু কিউ ওয়ান আছে। আর কিউ ওয়ান এর উপরে যদি এ বসাই তাহলে আসে আমাদের কিউ টু। আর কিউ টু কে যখন বাইরে ক্লোজার করবো তখন কিউ টু পাবো। তার মানে এই ভ্যালুটা আমরা পাচ্ছি কিউ টু। একইভাবে কিউ ওয়ান এর উপরে বি কে চেক করব। তাহলে প্রথমে কিউ ওয়ান এর ক্লোজার কিউ ওয়ান, কিউ ওয়ানে যদি কেউ বি দেয় সেক্ষেত্রে পাবে হচ্ছে কিউ ওয়ান, আর এই কিউ ওয়ান কে ক্লোজার করলেও আবার কিউ ওয়ান আসবে। তার মানে এটা কিউ ওয়ান পাবো। তাহলে কিউ ওয়ান এর ক্লোজার করা শেষ, মানে আমাদের ট্রানজিশন চেক করা শেষ। দেখতে পাচ্ছি আমরা আসলে নতুন কোনো স্টেট পাই নাই, একটা আসছে কিউ টু আর একটা কিউ ওয়ান নিজেই আসছে। তাহলে কিউ টু স্টেটটাকেও তো আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে কিউ টুটাকে আবার নিয়ে আসি এখানে নতুন স্টেট হিসাবে। কিউ টু এর প্রথমে আমরা ই ক্লোজার বের করব, যেহেতু ফর্মুলা অনুসারে প্রথমে ই ক্লোজার বের করতে হয়, যে স্টেটের জন্য বের করবো তার জন্য। তাহলে প্রথমে কিউ টু এর ই ক্লোজার হচ্ছে কিউ টু। কিউ টুর উপর যদি কেউ এ দেয় সেক্ষেত্রেও আসবে কিউ টু।
আর কিউ টু কে আবার বাইরের দিকে ক্লোজার করলেও কিউ টু পাওয়া যাবে, তার মানে এটা আমরা কিউ টুই পাবো ফাইনালি। একইভাবে কিউ টু এর বি কে চেক করব। কিউ টু এর বি এর ক্ষেত্রে কি আছে, প্রথমে কিউ টু এরই ক্লোজার হচ্ছে কিউ টু, কিউ টু থেকেও বি দিলে আবার কিউ টু, এবং কিউ টু এর ক্লোজার করলে আবার কিউ টু, তার মানে এটা কিউ টু আসবে। তাহলে আমাদের ফাইনালি টেবিল শেষ। দেখেন আমাদের নতুন কোনো স্টেট এখন আর এখানে নাই, তার মানে আমরা আর পরবর্তী প্রেজেন্ট স্টেটে কোনো স্টেট নিব না, তাহলে আমাদের শেষ টেবিল মেক করা। এখন আমরা জাস্ট ডায়াগ্রামটাকে কমপ্লিট করে ফেলি। তার মানে এখানে আমাদের কিউ ওয়ান থেকে কি বলা আছে, কিউ ওয়ান থেকে যদি কেউ এ দেয়, কিউ ওয়ান থেকে যদি কেউ এ দেয় তাহলে চলে যাবে হচ্ছে কিউ টু স্টেটে। কিউ ওয়ান থেকে এ দিলে কিউ টু স্টেটে যাবে। আর কিউ ওয়ান থেকে যদি কেউ বি দেয় তাহলে কিউ ওয়ানে লুপ করবে, তাহলে কিউ ওয়ানে লুপ করবে বি এর জন্য, বি এর জন্য লুপ করলাম কিউ ওয়ানে। আর কিউ টু তে কি বলা আছে, এ বি যাই দেই না কেন, এ বি যাই দেই না কেন আমরা কি করব, এইখানেই লুপ করব। কিউ টু এর ক্ষেত্রে এ বি দুইটার জন্যই লুপ করব। তাহলে আমরা কিন্তু টেবিলটাকে দেখে আমাদের ডায়াগ্রামটাও কমপ্লিট করে ফেললাম। তাহলে স্টেপ 4 এবং 5 কিন্তু আমরা প্যারালালি করলাম, যাতে আমাদের আসলে কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে স্টেপ 4 থেকেই আসলে আমাদের এই টেবিলটা কমপ্লিট করার সাথে সাথে আমরা এই যে ডায়াগ্রামটা বানাই ফেললাম, যাতে কোন স্টেট আসতেছে তার সাথে ইনপুট দিয়ে আমরা কি পাবো, আমাদের আসলে আর পরবর্তীতে এটা নিয়ে আর কনফিউশন না থাকে। এখন আমাদের যেটা করতে হবে যে ফাইনাল স্টেট কোনটা সেটাকে মার্ক করতে হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের যেই ইএনএফ এ ডায়াগ্রাম দেওয়া ছিল ওটার ফাইনাল স্টেট কোনটা ছিল, কিউ টু। এই কিউ টু ছিল আমাদের ফাইনাল স্টেট। এখন আমাকে দেখতে হবে যে আমি যে ডিএফএ মেক করলাম, এই ডিএফ এর কোন কোন স্টেটে আমার এই কিউ টুটাকে আমরা দেখতে পাচ্ছি। আমি যদি একটু খেয়াল করি যে কিউ টুটা আসলে এই যে কিউ নট, কিউ ওয়ান, কিউ টু, এই স্টেটের সাথে কিউ টু আছে, এই যে কিউ টু প্রেজেন্ট আছে, তার মানে এটা ফাইনাল স্টেট হয়ে যাবে। একইভাবে এই যে কিউ ওয়ান, কিউ টু, এই স্টেটের সাথে আমাদের কিউ টুটা আছে, তার মানে এটাও ফাইনাল স্টেট হবে। একইভাবে কিউ টু নামে কিন্তু আলাদা একটা স্টেট আমাদের ছিল, তাহলে এটাও ফাইনাল স্টেট হবে। তার মানে হচ্ছে আমাদের ইএনএফএ মেশিনের যে ফাইনাল স্টেট, ওইটা আমাদের ডিএফএ মেশিনের যেই যে স্টেটের সাথে মার্জ হচ্ছে অথবা সিঙ্গেল হিসেবে থাকতেছে, ওই সবগুলা কি হচ্ছে, ফাইনাল স্টেট হয়ে যাচ্ছে। তার মানে আমাদের ডায়াগ্রামে আমরা এখন কি করব, ফাইনাল স্টেটগুলোকে একটু জাস্ট মার্ক করে দিব। তার মানে আমরা কিউ নট, কিউ ওয়ান, কিউ টু যে স্টেটটা পেয়েছিলাম এটা একটা ফাইনাল স্টেট, তার মানে এটাকে আমরা একটা ডাবল সার্কেল দিয়ে দিচ্ছি। একটা সার্কেল দেওয়া ছিল আর একটা সার্কেল দিয়ে এটাকে ডাবল করে দিলাম, দ্যাট ইজ এ ফাইনাল স্টেট। একইভাবে কিউ ওয়ান, কিউ টু নামে যে স্টেটটা ছিল এটাকেও আমরা ডাবল সার্কেল দিয়ে দিচ্ছি, যে এটাও আর একটা ফাইনাল স্টেট আমাদের। এবং শুধু কিউ টু নামে যে স্টেটটা ছিল এটাকে আমরা ডাবল সার্কেল করে দিচ্ছি, যে এটাও একটা আমাদের ফাইনাল স্টেট। তার মানে আমরা ফাইনাল স্টেটগুলোকে মার্ক করে দিলাম। তাহলে এই ছিল কোনো একটা ইএনএফ এর ডায়াগ্রামকে ডিএফএ তে কনভার্সন করার স্টেপ, যে আমরা এই স্টেপগুলো ফলো করে যে কোনো ইএনএফ এ ডায়াগ্রাম থেকে ডিএফএ তে কনভার্ট করতে পারি খুব ইজিলি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।